বৃহতের মধ্যে চেতনার কুটিটাকে সেই আলোতে, আনন্দে, প্রেমে সেই বৃহতের মধ্যে আমাকে ফুটতে হবে। এই যে একটা বিশ্বাস, মা বলছেন প্রার্থনায় অবিকম্প বিশ্বাস, অটল, অনন্য, সক্রিয়, অবিকম্প বিশ্বাস ভগবানের প্রতি, ভগবানের বিজয়ের প্রতি আর সিদ্ধির প্রতি। তিনি তার বিজয় কি করে হবে? বিজয় হবে যখন আমার আত্মপ্রকৃতি ভগবত প্রকৃতির সঙ্গে মিশে যাবে, সহজ হয়ে তার সঙ্গে একাত্ম হয়ে যাবে। সেজন্য না বাউলের গান আছে, এখন মনে পড়ছে, প্রকৃতি ছাড়িয়া পুরুষ, পুরুষ ছাড়িয়া প্রকৃতি হবি, তবে দুয়ে মিলে নিত্যতে যাই। পুরুষ ছাড়িয়া প্রকৃতি হবি মানেটা কি? অহংভাব ছেড়ে, পৌরুষ ছেড়ে, আমিত্ব ছেড়ে, আমি আর আমার এটা ছেড়ে প্রকৃতি হবি, তবে দুয়ে মিলে নিত্যতে যাবে। তবে নিত্যধামে তুমি যেতে পারবে, অবস্থান করবে। এই জগৎটাকে, জগৎ তার লীলা, রবীন্দ্র বলেছেন না, তার চিন্তা করার দৃষ্টি নিমিশে। ভগবান তো তবে কি? ভগবান হলেন এক চিরন্তন শিশু, এক নিজের লীলাতে নিজেই মগ্ন, এই বিশ্বলীলায় তিনি মগ্ন হয়ে আছেন, এক বিরাট শিশু, চিরন্তন শিশু বলেছেন। চিরন্তন জগৎ ব্যাপারে তিনি নিজেকে মগ্ন করে রেখেছেন। আমিটাই বলি, আমি করছি যখন বলি তখন আমিটা থাকে, সেটাকে আমার অহং। আর যিনি আমার মধ্যে হয়ে উঠতে চাইছেন, ফুল ফোটাতে চাইছেন, তখন তিনি, তখন আর আমি, আমার 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 আমিটা থাকে না। আমাকে হতে হবে, টু বি, নট টু ডু। রবীন্দ্রের কথা, মায়ের কথা, হওয়াইটাই তো দরকার। কথাটা তো বলা অনেক হয়েছে, আমাকে তিনি কি হওয়াতে চাইছেন সেইটাই লক্ষ্য করা, সেটার মধ্যেই মগ্ন থাকা, সেটাই, সেই প্রেরণাতেই জীবনটাকে চলা, আঁকা বাঁকা পথ ছেড়ে সরল পথে চলা, জট সব খুলে গিয়ে একটা নির্মুক্ত, শান্ত, অচঞ্চল, আনন্দময় জীবনের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া। অতন্ত সত্তায় তিনি জেগে আছেন আমার মধ্যে, তিনি কিন্তু ঘুমিয়ে থাকেন না। আমরা ঘুমিয়ে পড়ি, আমাদের দেহ ঘুমিয়ে পড়ে, তিনি কিন্তু জাগরিত, নিত্য জাগরণ। আচ্ছা, একটা ছোট প্রশ্ন করব? হ্যাঁ বলো। একটু আগেই বলছিলে যে আমরা যখন বুঝি যে জীবন আর চলছে না, একটু শান্তি চাই। এখন আমরা শান্তি বলতে কিন্তু চাই যে ঝামেলা মুক্ত জীবন। প্রকৃতপক্ষে শান্তি ব্যাপারটা কি? শান্তিটা হলো কি? শান্তিটা হলো সবকিছুতে একটা প্রশম অবস্থা, সম অবস্থা। ঝামেলা থাকবেই, ঝামেলা কিন্তু দূর করতে পারবো না, কিন্তু ঝামেলার মধ্যে থেকেই আমাদের সেই সাম্যটা রাখতে হবে, যেটা সমতা। শান্তি আসে কখন? সমতা থেকে। সমতাটা মানে কি? দুটোকে সমভাবে সবকিছুকে গ্রহণ করা। আমার জীবনে ঝামেলাও আসছে, আমি ঝামেলাকে যেভাবে গ্রহণ করব, আমার সুখ আসছে, সুখকেও আমি সেভাবেই গ্রহণ করব। এইটাই সম অবস্থা, তবে শান্তি। বিহায় কামান যা সর্বান পুমাং চরতে নিষ্ক্রিয়। যেটা দ্বিতীয় অধ্যায় থেকে বলছেন, নিষ্ক্রিয় হতে হবে, স্পৃহা শূন্য হতে হবে। নির্মম, নিরহংকার,
নির্মম মানে আমার আমি আমি ভাবটা থাকবে না, আর নিরহংকার অহং ভাব থাকবে না, আমি আর আমার স্বশান্তির অধিগচ্ছতি, সেই শান্তিকে লাভ করে। এটা একটা বললেন দ্বিতীয় অধ্যায়। আর সপ্তম দ্বাদশ অধ্যায় বলেছেন না, ত্যাগাত শান্তির অনন্তরম, কর্মফলের আকাঙ্ক্ষাকে ত্যাগ করে তবে শান্তি পাওয়া যায়। আমার যে কর্মই আমি করি, ভালো ফল হোক মন্দ ফল হোক, শুভ হোক অশুভ হোক, সমভাবে গ্রহণ করতে হবে। খুব কঠিন, তবে শান্তি হবে। সমধাতু থেকে ত করে শান্ত কথাটা এলো। সম মানে সবের এই জন্যই তো ভগবানের নাম অধক্ষজ। ভগবানের একটা নাম হচ্ছে, ভাগবত দিয়েছেন অধক্ষজ। অধক্ষ মানে কি? অক্ষ মানে ইন্দ্রিয়। তখন ইন্দ্রিয়গুলো আমাদের শান্ত হয়ে যাচ্ছে। শান্ত হয় কি করলে? যুক্ত আসিত মত করো। ভগবানের দিকে যখন আমরা ইন্দ্রিয়গুলোকে ফেরাই, তখন আমাদের ইন্দ্রিয় সংযম হয়। ইন্দ্রিয় সংযম করতেই হবে। বিনিয়ম সামন্তত, সব জায়গা থেকে ফিরিয়ে এনে নিয়ন্ত্রিত করতে হবে। বিরোধ নয়, নিয়ন্ত্রিত করা। তানি সর্বাণী সংযম নিয়ে যুক্ত আসিত মত করো। বশেই যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ইন্দ্রিয়গুলি যার বসে আছে, তারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ভগবানের সঙ্গে তার অন্তরে তিনি সাক্ষাৎকার করতে পারেন। প্রজ্ঞা দৃষ্টিতে হৃদয়। জ্ঞান আর প্রজ্ঞা কিন্তু আলাদা। জ্ঞানের মধ্যে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। প্রজ্ঞায় কিন্তু আলো শুধু, সেখানে অন্ধকার নেই। উইজডম। আমার শান্তি, আমি ঝামেলাকে চঞ্চল হয়ে যাচ্ছি তো, ঝামেলা তো আসবেই। ঝামেলাটা পরীক্ষা। সমুদ্রের মধ্যে তরঙ্গ আছে বলে কি আমি স্নান করবো না? সমুদ্রের তরঙ্গ কবে শান্ত হবে তবে চান তুলতে, চান করাই হবে না, তার মাঝেই ঝাঁপ দিতে হবে। ঝাঁপ দেবো কি করে? নির্ভয়ে। তিনি আছেন আমার হাত ধরে, আমার কোনো ভয় নেই। নির্ভয় হতে হবে। ভাগবত বলছেন না, যারা তোমার চরণ পদ্মে মন্যে অকুতশ্চিৎ ভয় মচ্যুতস্য, কোথাও থেকে তার ভয় নেই আমি মনে করি বলছেন। অচ্যুতের পাদপদ্মের যারা উপাসনা করে, বিশ্ব পদারবিন্দ উদ্বিগ্ন বুদ্ধের অসদাত্ম ভাবাত যত্র নিবর্ততে ভি, বিশ্বাস মনা যত্র নিবর্ততে ভি। ভি মানে ভয়।